নতুন প্রজন্মের যারা প্রথমবারের মতো ভোটার হয়েছেন তাদের মাঝে ভোট দেওয়া নিয়ে এক অভাবনীয় আমেজ ও উত্তেজনা কাজ করছে। তরুণ সমাজ এখন অনেক বেশি সচেতন। তারা মনে করে একটি ভোটই পারে আগামীর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে। আপনারা জানেন যে বিগত দিনে যে ভোটগুলো হয়েছে আমরা ভোট কেন্দ্রে দিতে যাইতে পারি নাই। তার আগেই আমার মানে মা বাবা ভাই বোন সবাই বলছে যে ভোট নাকি তাদের হয়ে গেছে, আইসে কান্নাকাটি করছে যে তারা ভোট দিতে পারে নাই, কেন্দ্রে ঢুকতে পারে নাই, তাদের ভোট আগের দিন হয়ে গেছে। মানে এরকম আমরা কিছু শুনছি কাহিনী বা আমরাও দেখছি, যেটা বিগত দিনে দেখে আসছি। তো আমরা চাই জুলাই আগস্টের পরে মানে চাচ্ছি যে আমরা সবাই সুন্দরভাবে সুস্থভাবে একটা পরিবেশ চাই, যেখানে মা বোন থেকে শুরু করে সবাই দাদি চাচি নানি সবাই ভোট দিতে যাবে। তো এর আগে নাকি দাদিদের কাছে শুনেছি যে সুন্দরভাবে ভোট হচ্ছে, তারা নাকি দুপুরে রান্না করে তারপরে কিন্তু যে ভোট দিয়ে আসছে খুব সুন্দরভাবে হাসি মুখে বের হয়েছে। কিন্তু পরবর্তী যে সরকার আসছে তার বেলায় তারা পারে নাই ভোট দিতে। তাদের একটা ক্ষোভ ছিল, তাদের মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে তারা কেন ভোট দিতে পারে নাই। মানে 5 বছর পরে পরে একটা ভোট হয়, সেই ভোটে মানে ঈদের চেয়েও মানুষ খুশি হয় যে একটা ভোট আসছে, সেটা সরকারি ভোট তারা দিবে। তা আমরা চাই যে সুস্থ সুন্দরভাবে একটা ভোটের আয়োজন। অবশ্যই একটা সুন্দর পরিবেশ ভোট কেন্দ্রে আমরা যেতে চাই, যেহেতু বিগত বছরগুলোতে আমরা সুন্দরভাবে ভোট কেন্দ্রে গিয়ে মানে সুষ্ঠু নির্বাচন কখনোই পাইনি। তো এবার প্রত্যাশা অবশ্যই আমরা যেহেতু জুলাই আন্দোলন করে একটা স্বাধীন বলতে গেলে স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা পেয়েছি, অবশ্যই চাইবো একটা সুন্দরভাবে আমরা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে একজন ভালো সরকার। দেখেন, আমি ভোটার হয়েছি, আরও গত ইলেকশনেও আমি ভোটার ছিলাম, প্রথম ভোট ছিল আমার, কিন্তু আমি ভোট দিতে যাইতে পারি নাই। আর কারণ হচ্ছে দেশে ভোট দেওয়ার মতো সেই পরিস্থিতি ছিল না। আমি কেন্দ্রে গেছি, পর বলা হয়েছে যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। তো এইবার আমি আশা করতেছি যে পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, সব মানুষ যেন ভোট কেন্দ্রে গিয়া সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, সেই পরিবেশ যেন বর্তমান গভর্নমেন্ট এবং বর্তমানে বিদ্যমান সকল রাজনৈতিক দল সৌহার্দ্যভাবে যেন সেই পরিবেশ তৈরি করে। এটা আমার প্রথম কাম্য, যেন সবাই ঠিকমতো ভোট দিতে পারে। ধন্যবাদ আপনাকে। তো আমরা যারা নতুন ভোটার রয়েছি, আমরা বিগত যে 17 বছরের যে ফ্যাসিস্ট আমল, সেই আমলের গত যে 2টা নির্বাচন অনেকে আমরা ভোট দিতে পারিনি বা কেন্দ্রে যেতে পারিনি। তো আমার সেই রাক্ষোভ থেকে আমি প্রথমে ভোটার হইনি। তো 16ই জুলাই আবু সাঈদ ভাইয়ের হত্যার মধ্য দিয়ে ছাত্র জনতা মিলে একটি গণ অভ্যুত্থান ঘটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং কোটা আন্দোলনের পক্ষ থেকে। তো এই আন্দোলনের পরবর্তী সময়ে আসলে আমরা দেখতে পাই প্রায় 2000-এর মতো শহীদ হয় আমাদের ভাই ও বোনেরা। তো তাদের রক্তের উপর দিয়ে উঠে এখন 2025-এ এসে আমাদের আসলে এক্সপেকটেশন থাকবে এরকমেরই যে আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র চাই, যেখানে দল মত নির্বিশেষে সবাই মিলেমিশে সহাবস্থান করবে, রাজনীতি করবে, বা আমাদের দেশের অর্থনীতির চাকা সবাই মিলে ঘোরাবে। আসলে